নমস্কার, আমি পিন্টু ঘোষ এবং আমার সাথে আপনারা দেখছেন ডিজিটাল সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো পাট্টা জমি কি রেকর্ড করা যায়। আচ্ছা দেখুন, পাট্টা জমি কি রেকর্ড করা যায় সেটা জানার আগে আমাদের জানতে হবে পাট্টা জমিটা আসলে কি। দেখুন, পাট্টা জমি হলো সরকারের তরফ থেকে জনতাকে দেওয়া এক প্রকারের দানকৃত সম্পত্তি। কোন সব জনতাকে দেওয়া হয় এই পাট্টা জমিগুলো? বাস্তবে যারা ভূমিহীন ব্যক্তি বা যাদের পুনর্বাসন দেওয়ার প্রয়োজন রয়েছে সেই সব ব্যক্তিকে সরকারের তরফ থেকে দেওয়া দানকৃত সম্পত্তি হলো পাট্টা জমি। এই পাট্টা জমি কোথা থেকে দেওয়া হয়? সরকারি যে খতিয়ান রয়েছে, প্রত্যেকটা ভূমি সংস্কার দপ্তরের আন্ডারে যতটা এলাকা রয়েছে সেই এলাকাভুক্ত প্রত্যেকটা মৌজার মধ্যে 1 নম্বর একটা খতিয়ান থাকে। যে খতিয়ান কিন্তু আপনারা বাংলার ভূমি যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু চেক করতে পারবেন না। আপনারা চেক করার আপনারা যেটা চেক করতে পারবেন সেটা হচ্ছে 2 নম্বর খতিয়ান থেকে আপনারা চেক করতে পারবেন প্রত্যেকটা মৌজাতে। 1 নম্বর খতিয়ানটা হচ্ছে সরকারি রেকর্ডভুক্ত জায়গা, অর্থাৎ যেটাকে বলা হয় সরকারি খাস জায়গা। ঠিক আছে, সেই জায়গা যখন দেখা যায় কোনো আধিকারিক যদি দেখেন আবেদনের ভিত্তিতে সেন্সাস করে যে সেই ব্যক্তিটা প্রকৃতপক্ষে নিডি, ওনার সত্যিকারের জমির প্রয়োজন রয়েছে, উনি ভূমিহীন ব্যক্তি বা ওনার পুনর্বাসন দেওয়ার প্রয়োজন রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে আধিকারিকের তরফ থেকে সরকারি যে খাস জমি সেটা পাট্টা বাবদ দেওয়া হয়। সেই পাট্টা জমি আপনারা কিন্তু বাস্তবে কোনো দিনও বিক্রয় করতে পারবেন না, কারণ ওটা আপনাকে দান করা হয়েছে। সেই জমি কিন্তু কোনো দিনও আপনি কাউকে বিক্রি করতে পারবেন না। যদিও আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন অতীতে অনেক জমি রয়েছে যেটা রেজিস্ট্রেশন অফিস থেকে দলিল বাবদ রেজিস্ট্রি হয়েছে, কিন্তু সেই জমি বর্তমানে যখন কেউ পাট্টা জমি কিনেছেন এবং রেকর্ড করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু তারা রেকর্ড করতে পারবেন না। এবং বর্তমানে আমাদের যেটা রেজিস্ট্রি অফিস রয়েছে সেখানে কিন্তু এই পাট্টা জমি ক্রয় বিক্রয় করাও যায় না, কারণ সেটার অধিকার যে ব্যক্তি পাট্টা জমি দান গ্রহণ করেছেন সেই ব্যক্তির কোনো অধিকার নেই সেই পাট্টা জমি কোনো ব্যক্তিকে বিক্রয় করার। ঠিক আছে, তাহলে পাট্টা জমি যদি কোনো ব্যক্তির দেখবেন অতীতে রেকর্ড থাকে, সেটা কিন্তু রেকর্ডভুক্ত জায়গার পাশে যে মন্তব্যের ঘর থাকে সে মন্তব্যের ঘরে কিন্তু লেখা থাকবে পাট্টা মূলে দং, অর্থাৎ সেটা দেখে আপনারা বুঝে যাবেন ওই ব্যক্তি পাট্টা জমি পেয়েছেন। আবার এই পাট্টা জমির কয়েকটা শর্তও রয়েছে। পাট্টা জমি কিন্তু আপনারা কোনো দিনও ওয়ারিশ সূত্রে নিজেদের নামে ট্রান্সফার করতে পারবেন না। যদি দেখা যায় কোনো একজন ব্যক্তি মারা গেছে এবং তার সন্তানেরা পুনর্বাসনযোগ্য বা ওনারা বাস্তবে ভূমিহীন রয়েছেন, সেক্ষেত্রে ওনারা কিন্তু আধিকারিকের কাছে সেটা আবেদন করতে পারেন। এবার সেখানে আধিকারিকেরা সমস্ত দিক এবং বিষয় খতিয়ে তারপরে ওনারা যদি চান সেই জমি ওনার পুত্র এবং কন্যার মধ্যে রেকর্ড করে দিতে পারেন আর কি। সেক্ষেত্রে আধিকারিকের উপর ডিপেন্ড করে। বাস্তবে কিন্তু পাট্টা জমি আপনারা ওয়ারিশ মূলে নিজেদের নামে ভাঙতে পারবেন না, আবার সেই পাট্টা মূলে জমি আপনারা কিন্তু কোনো দিনও বিক্রি করতে পারবেন না। ধন্যবাদ।